যেমন আপনারা দেখবেন এখানে যারা আছেন, শাশুড়ি বৌমায় যদি কোথাও ঝগড়া হয়, এখানে তো হয় না। হ্যাঁ, ভাগ্য ভালো আপনাদের যে বাড়িতে ঝগড়া নাই, চলছে, তাহলে তো বিপদের শেষ নাই। আচ্ছা দেখবেন, শাশুড়ি বৌমায় যখন ঝগড়া লেগে যায়, তখন কি বলে? শাশুড়ি বলে, বৌমা তুমি এরকম বলছো, আমারই ছেলে, আমারই পেটের ছেলেকে বিয়ে করে তুমি এরকম বলছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার পা খুলে পড়বে। বৌমাকে শাশুড়ি অভিশাপ দিল। বৌমা কি ছাড়ার পাত্র? সেও তখন বলছে, মা তুমি কাকে অভিশাপ দিলে? আমি কে জানো? আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জিভ খুলে যাবে। আর আমি কীর্তনিয়া, এই ঝগড়া শুনে আমি লিখে রাখলাম তারিখ সাল, দেখি কত দিনে জিভ খুলে আর পা খুলে। ওরে 20 বৎসর কেটে গেল, বৌমার পাও খুলল না, শাশুড়ির জিভও খুলল না। আমি গুরুজিকে বলি, গুরুজি তাহলে অভিশাপ কি কাজ করলো না? গুরুজি বলে, ওদের দুটোই কাজ করবে না। যেখান দিয়ে বলে সেই জিহ্বায় তো মিথ্যা কথা বলে, ওদের জিহ্বার শব্দ কাজ করবে না। যারা কুখাদ্য খায়, কুচিন্তা করে, মানুষের খারাপ করে, এরা কোনোদিন অভিশাপও দিতে পারবে না আর আশীর্বাদও দিতে পারবে। শুধু দুটো জিনিস তারাই দিতে পারে, এটা তো বাড়তি শক্তি, ভগবত উপাসনায় পাওয়া যায়। শুনুন, বাক শক্তি কাকে বলে? 12 বৎসর মিথ্যে কথা বলবেন না, 12 বৎসর কোনো ভগবত কথা ছাড়া আন কথা বলবেন না, তো আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো 12 দিনও টিকতে পারবো না। মিথ্যে কথা না বললে নাকি ব্যবসা হয় না, মিথ্যে কথা না বললে নাকি কলিকালের মানুষ বাঁচতে পারে না। তো বলে যা, তোর জীবনেও কোনো দাম নেই, বাক্যেরও কোনো মূল্য নেই, সময়েরও কোনো মূল্য নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, প্রণাম কাকে করবে? মা বাবা তো জীবনে ভগবানকে প্রণাম করে না, ট্যাঙ্কির সঙ্গে কানেকশন নাই, তো প্যাঁচ খুললে জল কোথা পাবে? যিনি দিতে পারেন তার সঙ্গে যোগাযোগ নাই, কোন সাধুর সঙ্গে যোগ নাই। ভগবান সাধুর সঙ্গে জুড়ে আছে, তুমি সাধুর সঙ্গে জুড়লে তবে তো আসবে কৃপাটা, তবে তো তুমি দিতে পারবে। হ্যাঁ, বলো রাধে রাধে। ভাবতে হবে, বিনা ভাবনায় কাজ হবে না। কাল থেকে আপনারা আশীর্বাদ করলে ফলে যাবে, যা বলবেন শোনা হয়ে যাবে। যদি বাক সংযম করতে পারে তবে না। হ্যাঁ, এই যে আসবো কুলবেড়ার ভীম ঠাকুর কত মানুষের প্রণাম গ্রহণ করছেন, প্রভু আমার কৃপা করছেন, বাঞ্ছা পূর্ণ করছেন। আসবো, কোথায় কোথায় ঢুকবে মাঝে মাঝে। হ্যাঁ, এখন আজকের কথাটা শোনেন। কি এটা কি বের করছে? এটা এক গাছা সুতা নয়, এ যা ব্রহ্মারতা, এর মধ্য দিয়ে কি না করা যায়, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায় যদি সাধন করো। গালব ঋষি ওকে বলতে চাইলো, তোমাকে আমি দিতে গিয়ে দিলেন না, বন্ধ করে দিলেন বের করা। কেন করলেন? ওই তত্ত্বটাই, অযথা খরচা করে লাভ কি? কারো প্রতি রাগ করলে, অভিশাপ দিলে পুণ্য থেকে খরচা হবে। কাউকে দান করলে সে কি উপর থেকে আসবে? আপনার পকেট থেকে যাবে। যদি থাকে তবে তো দেবেন। আপনি যদি দরিদ্র হন, কাকে কি দেবেন? আপনি
এই জন্য কাউকে কিছু দিতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে। ধর্ম সঞ্চয়, পুণ্য সঞ্চয়, সুকৃতি সঞ্চয় করতে হবে। তো অযথা রাগ করব কেন, ক্রোধ করব কেন? ক্রোধে তো ধ্বংস হয়ে যায়। তার চাইতে ভগবান কৃষ্ণের কাছে যাব। যখনকার লীলা তখন কৃষ্ণচন্দ্র দ্বারকায় আছেন। ভারতবর্ষের পশ্চিম সীমান্তে গুজরাট প্রদেশ আজও দ্বারকা বিদ্যমান। হ্যাঁ, তাই দ্বারকায় আমি যাব, শ্রীকৃষ্ণকে জানাবো যে তোমার কৃষ্ণ ভক্ত আমার গায়ে থুতু দিয়েছে, কি বিচার করবে তুমি কর। হ্যাঁ, এই জন্য ভারতীয় আইনে বলা আছে আইন কেউ হাতে নিও না। কেমন? প্রশাসনকে জানিয়ে দাও, আইনের উপরে ছেড়ে দাও, তারাই বিচার করবে। তুমি করতে গেলে তুমিও আইনে জড়িয়ে যাবে। এই জন্য কিছু ঘটেছে প্রভুকে জানিয়ে দাও, বিচার তো তিনি করবে, তুমি কি বিচার করবে? যেমন মনে করুন একটা মেয়ে নূতন বিয়ে করেছে, বলি নাকি না বন্ধ করে দেবো, ঠান্ডা লাগেনি তো? বলো রাধা মাধব কি? এই তো শেষ হয়ে গেল। শেষের কথা বললে ভক্তদের কষ্ট হয়, বলে এই তো শুরু হলো। আরে শুরু মানেই তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছেই মানে কাট কাটা চালু করো, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে। কি বলো রাধা রমন কি? তাহলে মেয়েটার হলো কি? ওই যে নূতন বিয়ে করেছে, বলি তোমার বিয়ে হয়েছে? তাহলে তার শোনা দরকার। নূতন বিয়ে করেছে, স্বামী দেবতা তার স্ত্রীকে বলে গেল রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। চলে গেল, মেয়েটা রান্না করলো, কিন্তু স্বামী দেবতা টাইমে এলো না। দেবতা কি সে এলো না। আর মেয়েটা কি করেছে, রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের মেয়ে তো, দরজা খুলে রেখে দিয়েছে। দুটো চোর সেই তালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলে মেয়েটার গায়ে গয়না ভরা, তাও পাবো, টাটকা রান্না ধুঁয়ো উঠছে তাও খাবো। এই রান্না খেতে খেতে ওদিকে দেবতা ঢুকে গেছে, মানে স্বামী দেবতা। এরকম লোক দেশে তো নাই, আপনারা জানবেন কি করে? নাই তো, ও আছে। ভগবান করুক, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, ও যাচ্ছে নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে এ নবাব নন্দিনী মানে তার স্ত্রীকে বলছে, আরে স্বামী আসলে দাঁড়িয়ে থাকতে হয় উঠানে, কোথায় গেলে? সে মেয়ে তো ঘুমিয়ে কাঁদ। তাড়াতাড়ি উঠে বলল, উঠে দেখে খাবার আর নাই। স্বামী বলছে খেতে দাও। বলে স্বামী এই মাত্র রান্না করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি খাওয়া। মাতালেরা দেখবেন কথা কম বলে, কাজ বেশি করে। মানে আমি নেই অবর্তমানে কাকে ডেকে খাইয়ে দিয়েছ, আজ তোমার একজন কি? ভক্তমন্ডলী মায়েরা, সে মেয়েটা তো জানেই না কে খেয়েছে। যা এখন সে মেয়েটা হাত জোড়ো করে বলছে, স্বামী যেটা জানিনি কার নাম বলবো,
আমি জানি না কি করে হলো এটা, জানি, আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বলে তুমি আমাকে মেরেই ফেলো, যা জানেন তিনি জানেন, যিনি উপরে আছেন। বলে উপরওয়ালা পরে কাজ করবে, আগে তো নিজওয়ালা দেখ। হ্যাঁ, তোর মুখ। এখন ঘটনা যেটা, সেটা কি, দুটো চোর তো পালাতে পারেনি, তারা ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকে উঠে গেছে। মেয়েটা মার খেয়ে যখন বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন যিনি উপরে আছেন, বাস উপরের তাকে যে চোর আছে সে খালি রেগে যাচ্ছে, খেলাম দুজনে, এ মেয়ে খালি আমার নাম বলে উপরে উপরে, এবার যদি বলে আমি বলে দেব নিচে যে আছে সে খায়নি। মেয়েটা কিন্তু চোরকে দেখেনি, সে ভগবানের উদ্দেশ্যে বলছে তিনি আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, এখন উপরের চোর আর ধৈর্য রাখতে পারেনি, সে বলে ফেলেছে ও মেয়ে, তা তুমি স্বামীর কাছে তো খুব সত্যিবাদী সাজছ, যে খাটের নিচে আছে সে কি খায়নি? স্বামী বলে একে, মানে উপরে একটা নিচে একটা, তাই বলো খাবার সাবার করে তাকে উঠে গেছে, নেবে নেবে আজ তোর ভবলীলা সাঙ্গ নেবে। ওই নামলো, এবার ভাবতে পারেন ওদের দুটোর কি অবস্থা হবে। লোকজন এসে গেল, মারের আর অভাব হলো না। এখন আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখিয়ে বলেছিল? না, তাই তো? তাহলে সে বলেছিল কাকে উদ্দেশ্য করে? সবার উপরে যিনি আছেন, সেই সকল জীবের মালিক, হত্যা কর্তা বিধাতা, যিনি অনন্ত, যিনি পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই সচ্চিদানন্দকে লক্ষ্য করে তিনি বলেছিলেন উপরে যিনি আছেন, তিনি দেখলেন যে আমার উপরে ভরসা করে সে কেন দুঃখ পাবে, আমি সত্যটা ধরিয়ে দেব। তাই বলল উপরে, তো উপরের চোর নিচেটাও বলে দিল, ধরা পড়ে মার খেলো, আসল সত্যটা বেরিয়ে গেল। এই জন্য জানিয়ে দাও সেখানে তিনি এমন কাজ করবেন যা তোমারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে। এই জন্য অভিশাপ দিতে নেই, গালাগালি করতে নেই, ক্রোধ করতে নেই, চলো ঠান্ডা মাথায় থাকো, বিচার তিনি অবশ্যই করছেন আর করবেন। যাক, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি দ্বারকায় যাব, পশ্চিম ভারত। আপনারা কি যাবেন? যাবেন আমার সঙ্গে? আপনাদের যদি কোনো নালিশ থাকে চলুন, না হলে গোবিন্দ দর্শন হবে, চলুন। বলো দ্বারকা ধাম কি, এ হাডে মুরারে হাডে মুরারে মুরাদে মধু কৈটবান গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
রাধে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। আচ্ছা একটু তালি বাজান তো দেখি কিরকম আসে। হরে মুরারে মধু কৈত বাদে। হাত খালি থাকলে বাজান, না হলে কোনো ব্যাপার। হ্যাঁ বলো রাধা রানী কি। হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। দ্বারকা ধাম কি। একটু জোরসে কিরকম হচ্ছে দেখি। দ্বারকা ধাম কি। ওরে বাবা, বুঝতে পারিনি যে আপনারা এত তেজি আছে। তাহলে কি ট্রেনে নয়, এরোপ্লেনে নয়, কোনো যানবাহনে নয়, উত্তর প্রদেশ থেকে হাঁটতে হাঁটতে পশ্চিম ভারতে দ্বারকায় যাচ্ছেন। পারবেন কারা? হাত তুলুন। সাইকেল ছাড়া নিম তৌড়ি আসতে পারেনি, তারা হাত তুলে দিয়েছে। হ্যাঁ পারলে ভালো গো, টাকা বেঁচে যাবে। এই যে বাদ বেদনা, আমরা যেখানে যেখানে কীর্তনে যাচ্ছি, ছেলেরাও নুইতে পারেনি, মেয়েরাও নুইতে পারেনি। আমার কোমরে হাত দিয়ে প্রণাম করছে, বলে বাবা নুইতে পারবো। আমি বলি কি গাধার মতো কোমরে বয়েন নাকি? কোমর গেল কি করে? এসব কুঅভ্যাসের দ্বারা এই জিনিস হয়ে গেছে। খাটবে না, খুঁজবে না, খালি রিমোট টেপে টিভি দেখে। তাই এদের কোমরের যন্ত্রণা হবে নাকি আমার হবে? কত কথা বলি বলেন তো। মহাপ্রভুকে দেখেছেন তো? দেখেছেন কিনা? হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে? কেন? আরে মানুষ কুড়ে হয়ে গেছে, অলস হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু এই পদ্ধতি বের করেছেন। হাত তুলে তালি বাজিয়ে কীর্তন করুন। দুই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে। তালি বাজাবেন, গা গরম হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে, বাদ বেদনা সব কিছু দূরীভূত হয়ে যাবে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ। বল হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাধা মাধব কি। কথাটা শুনে নেন। এই দেখবেন, এই যে কি গেল সরস্বতী পুজো, ব্রাহ্মণ ঠাকুরদের দেখেছেন কি একদিনে 15টা সরস্বতী পুজো করতে হবে। সে ব্রাহ্মণ যদি এরকম হাঁটে হবে, হ্যাঁ পঞ্চমী পেরিয়ে ষষ্ঠী হয়ে যাবে, ঠাকুর আর পুজো হবে না। এই জন্য ঠাকুর মশাইদের দেখবেন
হাঁটুর উপরে ধুতি পরে এই দেখেছে ক্লাবে ছেলে, এই জন্য ঘটি হাতে। কি গো, তোমাদের জোগাড় হয়েছে? না হলে অন্য, আরে হাঁটতে হবে, আর না হলে 9টার সময় উঠে বৌদি চা হয়ে যাচ্ছে, এ প্রেশার কমে গেছে, এরা ঘুম থেকেই উঠতে পারেনি, এরা মা বাবাকে কি খাওয়াবে? এই জন্য হাঁটুন। এখন সব ডাক্তার বলে দিচ্ছে ঔষধে আর কাজ করবে না, ভোরে উঠে হাঁটুন। আর যারা কর্ম করে 2 বেলা সিঁড়িতে উঠে নামে তাদেরকে এটা বলতে হয়। যারা এরকম মুড়ি খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে, আর মেলাতে গিয়ে চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পেট কমাবে কিসে? খাবার বাদ দিয়ে তো কুখাদ্য খায়, পেট বাড়বে বই কমবে কোথা থেকে? চলো দ্বারকায় হাঁটতে হাঁটতে হরে মুরা। বলো হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে। বলো দ্বারকা ধামি কি। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন গালব ঋষি এসে গেছে। আমার মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো। থেমে যান, থেমে যান। আমার শব্দটা কি শুনলেন? কিভাবে শব্দ প্রয়োগ করলাম? ও মেয়েরা। আমি কি আমার মায়েদেরকে মেয়েরা বলতে পারি? আপনি করে কথা বলবো, কারণ আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমি শিশুবৎ। তাহলে আপনাদের উলুধ্বনি করতে বললে বলবো আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হচ্ছে মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, তার মানে বোধহয় তিনি তার বাড়ির লোককে বলছে। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীদের বলছে। দের কেন বলা হলো? মহিষীকে বললে একজন হতো, মহিষীদেরকে মানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বিয়ে করেছে। বলবো না থাক, পরের আলোচনা করে বলি নাকি? হ্যাঁ, এনারা শুনবে। নিজের খবর রাখেনি, খালি পরের কটা বউ সেটা জানে। ভগবান শ্রীকৃষ্ণ গুণে রাখেন 16,100 আরো আছে 8 জন। ও তো শুধু বিয়ে করেছেন, তারপরেও অনেক বিয়ে করেছেন, এখনো করছেন, এখনো হবে। আপনারা গুণে শেষ করতে পারবেন। আর সেখানে হাঁ কেড়ে থেকে গেছে। বলে আমাদের একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছে, আর উনি কি করে 16,000 সামাল দিচ্ছেন। এই জন্য তিনি ভগবান, আমরা সব দুর্ভাগ্যবান। ওই শক্তি আমাদের মধ্যেও আছে, আগুন আছে, কিন্তু ছাই চাপা। সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা। জ্ঞান আছে কিন্তু কামনায় ঢাকা। বারুদ উঠবে কোথার থেকে? এই জন্য কলিকালে চেত দর্পণ মার্জনম, মাঝামাঝি করো, একটু ঘষাঘষি করো, ময়লা উঠে যাবে, অরিজিনাল বেরিয়ে যাবে।
কেমন? প্রতিদিন ভালো লাগুক আর না লাগুক দুটো জিনিস করতে হবে, প্রণাম আর নাম। শ্রদ্ধা থাক না থাক, আপনি প্রসাদ ভোজী হন কি আমিষ ভোজী হন, কোনো যায় আসেনি। দুটো জিনিস কাল থেকে শুরু করুন, আপনার জীবন বদলে যাবে, কানায় কানায় ভরে যাবে। প্রণাম আর নাম। গুরুজনদের প্রণাম করুন, জীবন্ত মানুষকে বেশি প্রণাম করবে। ঈশ্বরকে প্রণাম না করলেও হবে, কারণ ঈশ্বর বলেছেন আমার চাইতে আমার ভক্ত। তার কারণ কি? ভক্ত হচ্ছে চেতন, ভগবান বিগ্রহ রূপে, আর ভগবান ভক্ত রূপে চেতনা রূপে দিতে পারে, নিতে পারে, বলতে পারে, কিছু করতে পারে। হরি বল, হরি বল। এই মানুষকে অবহেলা করো না, কাউকে ঘৃণা করো না, কাউকে ছোট করে দেখো না, সে তুমি ঈশ্বরকেই ছোট করে দেখো। কারণ সমদর্শী হ্যায় নাম তোমারা। ভগবান বিশ্ব রূপে আছেন, বিশ্ব ভাবে আছেন, বৈচিত্র্যময় এই পৃথিবী। অখিলং ব্রহ্ম, কেবল তিনি বিশ্বে তিনি আছেন, আর কিছুই নাই। ভীম ঠাকুরের মেলা, ভীমের পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি যদি না থাকে, ভীমের বাহুবল কোনো কাজে আসবে না। আপনার আমার বাহুবল কেবল ক্ষতি করে, অকল্যাণ করে। শ্রীকৃষ্ণের বাণী শুনে কর্ম করুন, সবটাই কাজে লেগে যাবে, জীবন ধন্য। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, হায় হায় হায়, ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ কালিন্দির কুলে কেলি কদম্বের রতন সিংহাসনে বসাব দুইজন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে বসাব দুজন। আজি রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ শ্যাম গতি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর লাভ কবে হেরি মুখ চন্দ্র। ওই না শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ধুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ মর যুগল কিশোর। জীবনে মরণেরা জীবনে মরণেরা গতি নাকি
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোহ যুগল কিশোর। হরি ও বলিয়ে যদুপতি ভগবান কৃষ্ণ কি। আরেকবার বলা যাবে, এটা জোর করে বলতে হবে, বলো ভগবান কৃষ্ণ কি। এই তো দরজা খুলছে আর ভগবান কৃষ্ণ তার মহিষীদের বলছে একটু তোমরা উলুধ্বনি করো, বাড়িতে বৈষ্ণব এসেছে। আছে এই রীতি, এই নিয়ম আজও সনাতন ধর্মের মানুষ এটা পালন করে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে নিয়ে যায়, উলুধ্বনি করে ভগবানকে যেরকম সম্বর্ধনা করতে হয় তার ভক্তকে সেভাবেই সম্বর্ধনা করতে হয়। আহা উলুধ্বনি শঙ্খধ্বনি কদে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, বলে হরি হরি ধ্বনি কদে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। শোনা গেল না, আলাদা করে বলতে হবে সবাইকে। এই পাঁচটা বলো নিতাই, ওনারাও যোগ দিয়ে দিয়েছে, তবে ভালো হয়েছে। আপনার একটু দেখি নিতাই। হ্যাঁ, না বলার চাইতে বলা ভালো, ভালো লাগুক আর নাই লাগুক, এতে কাজ আছে। হ্যাঁ, জেনে ওই যে 24 মিনিট না জেনে সাধু সঙ্গ করলো, আপনি তো তখন থেকেই দাঁড়িয়ে আছেন, তাহলে মিলিয়ে নেন। আজও তাই, হয়তো আগামীকাল আর বলা হবে না, না হোক আজকে পরম সুযোগ, এটাই লেখা থাকবে, এর ফল আপনি প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী 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 রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আসুন, সুস্বাগতম সুস্বাগতম, আসুন। দেখেন কি লীলা শুনছি আমরা, জগন্নাথের কথা, গলায় কাপড় দিয়ে স্বাগত করছেন। আসুন ঋষিবর, যিনি শিক্ষক হবে, প্রতিটা কর্ম শিখলে তবে তো শিখাবে। জীবনে যদি নিজে না করে অপরকে শিখাবে কি করে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আগে তুমি শিখো, তবে তুমি সন্তানদের শিখাবে। তুমি যদি নিজেই না জানো, সন্তান তোমাদের কাছ থেকে কি পাবে? কলেজে গেলে, স্কুলে গেলে, সে তো রুটি রোজগারের শিক্ষা। মাস্টার বেতনভোগী, শিক্ষক বেতনের বিনিময়ে শিখাচ্ছে, সে তো আন্তরিকভাবে শিখাচ্ছে না। বেতন বন্ধ করে দিলে স্কুলে আর শিক্ষক যাবে না। কিন্তু তারা তো শিক্ষক নয়, তারা তো বেতনভোগী মানুষ। যিনি শিক্ষক তিনি একজন ম্যান, মানুষ, আচরণ জানবে, করবে আর শিখাবে। এই জন্য ভগবান সম্ভবামী যুগে যুগে, গীতা, ধর্ম সংস্থাপনার্থায়, নিজে ধর্ম করবে, অপরকে ধর্ম বোঝাবে। তাই দেখুন যুগে যুগে ভগবান কি করেন,
মনুষ্য ঋষি তাকে সম্মান করে বলছেন, প্রণাম প্রণাম ঋষিবর, আসুন আসুন। বসালেন, চরণ ধৌত করলেন নিজের হাতে। হ্যাঁ, অনেকে বলবেন ভগবান হয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে। বল না, তুমি যত বড় যাই হও, বাড়িতে অতিথি বৈষ্ণব গুরু এলে তুমি যেই হও না কেন, চরণ ধৌত করো, প্রণাম করো। আজকে লক্ষ্য করুন, সারা ভারতবর্ষের মানুষ যে নেতা মন্ত্রীকে সম্মান করে, তিনি আবার কোন সাধুকে গিয়ে প্রণাম করছেন হাত জোড়ো করে, ঠিক না? তাহলে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, তুমি সকলের সম্মান নিতে পারো, কিন্তু সাধুকে তোমাকে সম্মান দিতে হবে। হ্যাঁ, সাধু কোনো মসনদে বসে না, হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে ঝোলামালা নিয়ে বসে আছে, তাকে রাষ্ট্রপতি কেন, দেবতারাও প্রণাম করে। সাধু এত বড় জিনিস। এই জন্য ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, সাধু সন্তের দেশ। যাই হোক, হরিনাম কেন শুনতে হবে, বাড়িতে কেন আলোচনা করতে হবে, এটা আজকে শুনলেন তা নয়, এই জিনিসটা বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা, আপনারা তো জানেন বোধ হয়, বললে কোনো অসুবিধা নেই, বলে দেবেন, হরিনাম কোন জায়গায় হয় না? না, মায়েরা বলছে ভাগাড়ে হয় না। এটা ঠিক বলছে মনে হয়, ভাগাড়ে নাকি? আপনাদের ওখানে কোনখানে হয়? ভাগাড়ে? ভাগাড়ে তো, বাহ, সুন্দর মিলে গেল। তাহলে আপনারা সবাই জানেন যে ভাগাড়ে হরিনাম হয় না, বাকি সব জায়গায় হয়। কোন মানুষের বাড়িতে যদি হরিনাম না হয়, আমি কিন্তু বলিনি যে ওইটাও ভাগা। আপনাদের কথা অনুযায়ী মিলে গেল, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হয় না ওটা, আমি বলিনি, মিলিয়ে নেবে। যদি হয় ভাগাড় নয়, আর যদি না হয়, না না না, মহাপ্রভু তা চায়নি। ভাগাড়েও ফুল ফুটুক, ভাগাড়টাও বৃন্দাবন তপবনে পরিণত হোক। আরে সেই জায়গাটা ভাগাড় কেন হবে যেখানে হাতে তালি দিয়ে সকালে সন্ধ্যায় হরিনাম হবে, শঙ্খ বাজবে, উলুধ্বনি হবে, প্রণাম হবে, সে কেন প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম। প্রেমানন্দে বলো হরিনাম, হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। বলো দ্বারকাধীশ কি, মানে নটখটকা নাই আঁখি। আচ্ছা, শেষ করে দিই নাকি? হ্যাঁ, হবে না? না না, এই তো চলে গেল, মানে দ্বারকা চলে গেছে, আর হতে কতক্ষণ? হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন ঋষির চরণ ধৌত করে বসিয়ে দিয়েছেন। ঋষি ছটপট করছে, কি কারণে এসেছে? পানের পিচ ফেলে দিয়েছে, এই অভিযোগ বা নালিশ করতে দ্বারকা গিয়েছে। কিন্তু চতুরের শিরোমণি কৃষ্ণ এইটা বলতে দেবে না, ভুলিয়ে দিচ্ছে কিরকম দেখুন। তা ঋষিবর
ভারতবর্ষের সকলে ভালো আছে? বলে প্রভু ভারতের কথা থাক, আপনি আমার কথা জিজ্ঞাসা করুন। এই কৃষ্ণ চতুর ওটা ভোলাতে চাইছে কেন না, তিনিও কৃষ্ণ ভক্ত, ইনিও অজান্তে থুতু ফেলে দিয়েছে, তাকে দণ্ড দেওয়ার দরকার নাই, কোথাও দেখা হলে সাবধান করে দেবো এরকম কাজ আর করনি। কিন্তু ঋষি তো নালিশ নিয়ে এসেছে, একটা দণ্ড চাইছে, এই জন্য ভগবান ভোলাতে চাইছেন। ওসব কথা থাক না, ভারতবর্ষের মানুষদের অবস্থার কথা বল। ঋষি বলে মানুষের অবস্থা পরে হবে, আমার অবস্থা দেখুন। বলে সে কি, আপনার গায়ের কাপড় রাঙিয়ে গেছে কেন, হুলি পিন কেন, আপনি কি হুলি খেলছিলেন নাকি? হ্যাঁ, তার ঋষি বলে প্রভু এটা কি মাস যে হুলি খেলবো? হ্যাঁ, আপনি চতুর আলি করছেন, আপনার ভক্ত আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, এই শিক্ষা? কৃষ্ণ বলছেন কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত হলো যে সে আমার ভক্তের গায়ে থুতু দেয়, তার একবার যেন কিছুই জানেন না। তিনি যে সব জানতা, নাটকের শিরোমণি, হ্যাঁ কি বলে দেখি না। এই জন্য বলছেন প্রভু ওসব কথা রাখিয়া দেন, আমার বিচার আপনি করেন, আমি তাকে অভিশাপ দিই না, কিচ্ছু বলি না, আপনার ভরসায় এত দূর ছুটে এসেছি। দেখেন আমার গায়ে আস্তে আস্তে পানের পিচ ফেলেছে, কোনো সমস্যা নাই, একটু রবিন বুলু না, রবিন বুলু না, একটু সোডা মাটি, তাহলে কি দিয়ে হবে? লাইফ বয় সার। তখন এ কোম্পানি ছিল কেমন, রিঠা ফল আর নদীর বালু মাটি দিয়ে কাপড় পরিষ্কার হতো। কেমন, এই যে মাথায় আজকাল এরা শ্যাম্পু করে, ঋষিমুনি কিন্তু শ্যাম্পু করে না। আজও দেখবেন নদীর মাটি দিয়ে মেখে ফেলে শ্যাম্পুর মতো, এই যে আমি মেখে আসছি। আরে ভগবান, আমি খালি জীবের দিকে তাকিয়ে থাকি, বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নাই কিন্তু তার চুল পাকেনি। আমি তাকে বলি বাপ তুমি কি নাম জপ করো যে তোমার চুল পাকেনি? বলে আমি গোদরেজের নাম করি। আমি সেটা কোন কোম্পানি? আরে বলে আমি তো কালি মাখছি। আরে আপনি কালি, এই বয়সে কালি মাখছেন কেন? না বলে বেআই বেয়ান কি রকম বলে, বলে তোমার বয়স হয়ে গেছে। আরে এটা তো আরো সর্বনাশ, ছেলে চাইতে বয়স কমে গেছে। হ্যাঁ, তুমি জামাই না, তুমি জামাইয়ের বাপ। মানুষ হাজার চেষ্টা করছে বয়স কমাবার জন্য, কিন্তু এরকম মেডিসিন এখনো বাড়ায়নি যে সে বুড়ো হবে না। মোটামুটি গোদরেজ একটা খানিকটা সাহায্য করছে, করলে কি হবে, দুদিন পরে আবার ঠেলছে, আবার হাফ সাদা হাফ কালো হয়ে যাচ্ছে, আবার মাখতে হয়। হ্যাঁ, অনেক মায়েরাও মাখছে, তার নাত বউ হয়ে গেছে তবু তার চুল পাকেনি। কি কারণে যে তারা টিকিয়ে রাখছে চুলটাকে আমি বুঝিনি। কি যাকে আজকের কথা আজকে হোক, ওটা পরে একদিন হবে। তো এইটা না হয় আমি সোডা মাটি দিয়ে ধুয়ে ফেলবো প্রভু, কিন্তু ভক্তকে যদি আপনি ভালো আচরণ না শেখান তাহলে শিখবে কি করে? যাকে শ্রদ্ধা করতে হয় তার গায়ে যদি থুতু দেয় তাহলে মানুষ মানুষ হবে কি করে? হ্যাঁ ঋষিবর আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে আমি কথা দিলাম, আপনি বাড়ি যান, আপনার ভজন কুটিরে গিয়ে ভজন করুন, ওকে আমি দণ্ড দেব। এবার খুশি তো? বললেন আপনি যে দয়াল ভগবান, করুণাময় ভগবান, আপনি যা করবেন তাই নিশ্চয়ই ভালো হবে। আমি চলি প্রভু, আপনার আপনার জয় হোক, আপনার শুভ হোক, আমি চলি। কিছুটা রাস্তা গিয়ে মনে মনে ভাবলো ঠাকুরের কথার তো পেঁচের শেষ নাই।
জিলেপির প্যাঁচ তবু দু চারটা, কিন্তু এনার প্যাঁচ অনেক। কেউ জানতে পারেনি, শকুনি তো তার গোড়ায় যেতে পারেনি। ভীমের মাথা মোটা, শক্তি বাহুবল আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই ভগবানকে দেখাতে হলো। এত খবর রাখে কৃষ্ণ, কার ঘরে কি হয়েছে। জোড়া লেগে জরাসন্ধ, সে যে দুটো হাব হাব ছিল, জরা রাক্ষসী জোড়া দিয়ে পালন করেছিল, তাই তার নাম জরাসন্ধ। কি সে কথা আর কেউ জানেনি, কিন্তু কৃষ্ণ জানে। তাকে জানতে হয়, না হলে কাজ হবে না। এই জন্য সব খবর রাখতে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, সময়ে কাজে লাগাতে হয়। হ্যাঁ, বলো রাধা রমন কি। এই জন্য সেই গালব ঋষি বললেন, ভগবানের প্যাঁচ অনেক, আমি বরং জেনে নি ওকে কি দণ্ড দিচ্ছে। আবার ফিরে এলো। কৃষ্ণ বললেন, আবার ফিরে এলেন কেন আপনি? বলে, আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আপনি দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো জানলাম না। কৃষ্ণ বলে, এ তো ছাড়বে না দেখছি। আমি ভাবছিলাম তাকে ছেড়ে দেব, একটু বলে দেব যে আর এরকম করো না, এ তো দণ্ড শুনতে চাইছে। ঠিক আছে ঋষিবর, আপনি দ্বিতীয়বার যখন এসেছেন, আপনার সামনেই আমি ঘোষণা করে দিলাম, ও মরবে। এবার হয়েছে? খুশি তো? খুশি তো? ও মরবে। গালব ঋষি বলে, আমি কিন্তু এতটা চাইনি, মানে গায়ে থুতু দিয়েছে, একটু কিছু শাস্তি দিলেই আমি খুশি হতাম। একেবারে মরবে? মরুক, লোকে দেখুক আর জানুক যে সাধুকে, সন্ন্যাসীকে অপমান করলে তার কত দূর শাস্তি হতে পারে। মরুক গে। হ্যাঁ, ভগবান আপনার জয় হোক, আমি আসি, আপনি দারুণ বিচার। কিছুক্ষণ পরে তার মাথায় ঢুকলো, আচ্ছা উনি যে বললেন উনি মরবে, বাঁচবে কে? এই যে আপনারা এখানে আছেন, আপনারা কি মরবেন না? মরে যাবেন। তাহলে ও চিত্রসেন এমনি তো মরবে, তাহলে দণ্ডটা কি হল? দেখলেন, এরকম জিলেপির প্যাঁচ ছাড়াতে হবে। ভক্ত যেমন আর ভগবানও তেমন। হ্যাঁ, আবার ঘুরে এসেছে 3 বার। এসে বলছেন, প্রভু। বলে, আবার ঘুরলেন কেন? বলে, আপনার প্যাঁচ এখনো কাটেনি। বলে, কিরকম? বলে, আপনি যে মরবার কথা বললেন, ও তো আপনি না মারলেও মরবে, তাহলে আপনি কবে মারবে? ভগবান বলে, এ তো ছাড়লো না দেখছি, এখন তো আমাকে বলেই দিতে। এই শোনো গালব ঋষি, আমি বলেই দিলাম, কে আর মারবে? আমি নিজেই মারব। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে, আমি ওকে বিনাশ করব 3 দিনের মাথা। এবার খুশি তো? আগে প্রভু, আপনার যে এত দয়া আমি বুঝে উঠতে পারিনি, আপনি আবার নিজের হাতে মারবেন, এ তো আর কোনো বলারই লাগে না। এই আমি তাহলে আসি, তবে একটা কথা বলে যাই প্রভু, আমি কিন্তু স্নান করব না, আর এটা ধোবো না, ও মরলে তারপরে স্নান করব। ভগবান তো বলে দিলেন, ঋষি তো চলে গেলেন, ভগবান টেনশনে পড়ে গেলেন। গীতায় বলা নাই, ভাগবতে বলা নাই, উপনিষদে বলা নাই যে যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের হত্যা করে। ভগবান বরং পাপীকেও মুক্তি দিয়ে দেয়। তো হরিনাম যারা করে তাদের কথা তো কথাই নয়। কিন্তু আজ আমি বলে দিলাম, চিত্রসেনকে আমি নিজের হাতে মারব। একটা কথা ভাববে, হরিনাম কৃষ্ণ নাম যুগ যুগ থাকতো না, হরিনাম আজ আর কেউ শুনতো না। কেন? শুধু মানুষ কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণও কাঁদে মানুষের তরে। ছেলে দুষ্টু হলে
মা বাবা যেমন ঘুমোতে পারে না, পতিত জীবের জন্য পতিত পাবনও ঘুমাতে পারে না। কারণ কি? হরের নামইব কেবল, হরি নাম যতদিন না নেবে জীব, এদের কোনো মুক্তির পথ নাই। হরের নামইব কেবল, এই একটাই পথ, আসতেই হবে, কোনো না কোনো জন্মে আপনাকে আসতেই হবে। তবে এটা একটা ভালো স্বর্ণ যুগ চলছে। মহাপ্রভু 500 বৎসর আগে পৃথিবীতে এসেছিলেন, আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে আমার কীর্তন জীবনে যত দিন যাচ্ছে তত বিস্মিত হচ্ছি, মানুষ বসার জায়গা পায় না, এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আর কারো বাড়িতে আমাদের কীর্তন হয় না, মাঠে টেনে নিয়ে যেতে হয়। এত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে হরিনাম শোনা। ভাবুন, মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ কিন্তু সত্য হচ্ছে। বহু বাড়িতে কৃষ্ণ সেবা চলছে, বহু ফ্যামিলিতে তালি বাজিয়ে কীর্তন করছে, বাড়িতে হরিবোল হরিবোল। এই জন্য কি গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই নগাছি মালতীর মালা দেব দোহার গলে। কেবল অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। ওই নয়নধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর। অগ জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই যে 3 দিনের মধ্যে মারবে বলে দিলেন ভগবান, ভগবান তো কান্না শুরু করে দিলেন। কোনো শাস্ত্রে বলা নেই আমি কি করে মারবো। ঠিক সেই সময় একজন এসে গেলেন, আপনারা ওনাকে চিনেন, দেখুন তো কে কে? নারদ। কে আপনাদের কে আত্মীয় হয় নাকি? এমন ভাবে বলছেন আপনারা যেন চির পরিচিতি লোক আপনাদের। একদম একদম বহু স্মৃতি, মানে বহু বিজড়িত লীলায় তিনি। তাই তিনি পৌঁছে গেলেন দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে। কি আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে, রাধিকার মন নামে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী, ওই রাম যমনি উঠল মেতে ভকত গীত সামে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী, ওই রাম যমনি উঠল মেতে ভকত গীত সামে। আহা নারতি ঋষি
নারদী ঋষি বাজায় বিনা রাধিকার মনে না। ওই নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। হরি বল। প্রভু প্রভু প্রণাম। প্রভু একই প্রভু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল। জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবশ্রী নারদ আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিঠ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি। তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারব। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন? বলে না মেরে কি করব, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বিনাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেব। বলে কেন বিনা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার? আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব? প্রভু ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই।